আপনারা দেখছেন বার্তা এক নজর। কালিয়াচক ৩ নম্বর ব্লকের পর এবার হবিপুর। এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর যার বেশ কিছু অংশ এখানে অরক্ষিত, আর সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। এদিকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে ভূখণ্ডে ঢুকে এলাকাতে ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, জমি পাওয়া গেলে অরক্ষিত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। গ্রামবাসীদের প্রশ্ন, তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না? যদি সীমান্তে অরক্ষিত এলাকায় কাঁটাতারের কাজ সম্পূর্ণ না করে, তাহলে তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিয়ে যাবে। শুধু ফসলই কাটা নয়, যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের বক্তব্য, বিএসএফ রয়েছেন, তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা তাদের ভারতে ঢোকার চেষ্টা করছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা বিধায়কের কাছে হাত জোর করে আর্জি জানিয়েছেন যেন বিধায়ক তাড়াতাড়ি তাদের এই বেড়া দিয়ে দেয়। হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, রাজ্য সরকারের তরফ থেকে যতক্ষণ না জমি অধিগ্রহণ করবে না, ততক্ষণ কেন্দ্রীয় সরকার কিভাবে কাঁটাতারের কাজ সম্পন্ন করবে। যদি এই জমি দিয়ে থাকে, তাহলে রাজ্য সরকার কাগজপত্র দেখাক। আমরা দাবি করব যে রাজ্য সরকার দ্রুত জমি দিক, যাতে এখানে অরক্ষিত এলাকাগুলি কাটাধিকার সম্পন্ন করা যায়। বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু। জানান যে বিজেপি বিধায়কের কাছে আমার অনুরোধ, রাজনীতি করার অনেক সময় আছে। কাঁটাতারের অরক্ষিত এলাকায় কেন হচ্ছে না বলে যে অভিনয় শুরু করেছেন আপনারা, জেনে রাখা উচিত যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে রাজ্য সরকার জমি দরকার, সেই অনুযায়ী আমাদের সরকার জমি অধিগ্রহণ করছে এবং কিছু কাঁটাতারের অংশে কাজ না কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক, মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম, কেন্দ্র সরকারকে দিয়েছি, এটা দেখাক না। কেন দেখাচ্ছে না? শুধু উপরে উপরে গেলে, খুঁটি পুঁতে গেলে তো হবে না, মানুষকে আশ্বাস দিলে তো হবে না। কেন জোরটা কেন কাটছে না? জোরটা কাটাক, শুধু বললে তো হবে না। তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না, ঘেরাটা হয়ে যেত। আমাদের সরকার আছে কেন্দ্রে, আমরা বলবো এখানে ফিনিশিং হবে। কিন্তু আপনার যে কাজ, রাজ্য সরকারের যে কাজটা আছে, তাদের জমি চিহ্নিত করে অধিগ্রহণ করুক। অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয়, আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায়। এখনও উন্নয়ন 100% চলে আছে। এখানে তো বর্ডারটা কাছে, এই যে এটুকুটা কাছে, আর এর থেকে ওদিকে আগে যাবেন তো আরও তো দূরে দূরে বর্ডার, অনেক দূরে দূরে বর্ডার। মানে এই যেরকম আমাদের এই যে যেরকম বাংলাদেশ দেখতে পাচ্ছেন গ্রামটা, ওটা কীভাবে পকেটের মতন ঢুকে এসছে। এই যে এই গাছের যে পিলারটার ঝান্ডাটা দেখা যাচ্ছে, ওর পারে তো বাংলাদেশ। এভাবে আমাদের ইন্ডিয়াটা এভাবে গিয়ে ওদের গ্রামের কাছে ঢুকেছে। আমাদের গ্রামটাও, ইন্ডিয়াটাও ওদের গ্রামের কাছে। আমরা তো ওদের থেকে চলে আসছি, ওদের তো পুরো ওদিকে তো বিএসএফ আর যেতে পারে না। জমি টমি যারা যেটা যেটা জমি পড়ে গেছে তাদেরকে তো দেওয়া হয়ে গেছে, পিলার অবশ্য পিলার পুতাও হয়ে গেছে। যার জমি পড়েছে খাস আছে, কারোর আপনাদের উপরের জানে। এখন আমাদের যেটা পাবলিকের আন্ডারে যে জমিগুলো ছিল, সেই জমিগুলো তো পিলার পুঁতে গেছে, ইনকোয়ারি হয়ে গেছে। ইনকোয়ারি হয়েও আবার ওরা ঘেরা বেড়া করে সব সার্ভে টার্ভে হয়ে গেছে। আজ হবে কাল হবে, ক্যাম্পে এসে উপর থেকে আসছে সার্ভে করতে বলছে যে 3 বছরের মধ্যে কাটা তার হয়ে যাবে, কাটা তার হয়ে যাবে। এটা আমরা তো এই তো ফসল পানি যে করছি, তো ওইটাই ভয় আছে। তার ঘেরা হলে ভালোই হবে, কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো। সব জমি আমাদের উপরে থেকে যেত, আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সব মনে করে বাদি হয়ে যাবে, ফসল চাষ করলেও পাবো না। আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হতো। আপনাদের জমি কোথায়? সব দিকেই আছে জমি, আমার এই দিকেও আছে, ওই দিকেও আছে, ওই দিকেও আছে, সব দিকে জমি আছে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি তার ঘেরা হোক, কিন্তু মানে ওদের সীমানা থেকে হোক। নদীর ধারে ধারে হলে ভালো হতো, সবারই জমি এদিকে থাকে যেত, জমি কারোর নোকসান হতো না। তো এখানে কি তার কাটা নেই? না, তার কাটা নাই। এখানে কি হ্যাঁ, বাংলাদেশি কাটেলে কি হয়? কাটাও ধান নিয়ে চলে যায়, কাদের ধান? সবারই, সব কিষানেরই। কি হয়? বাংলাদেশি নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি রাত্রে আসে ধান কাটে নিয়ে চলে যায়। কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয়, ওটাও উঠিয়ে নিয়ে চলে যায়। বিএসএফ কেমন ডিউটি করে? ডিউটি তো ভালোই করছে ওরা, কিন্তু রাত্রে করবে কি? কারা? বিএসএফ ভালোই ডিউটি করে। আপনারা দেখাশোনা করে? হ্যাঁ এই তাহলে আপনারা কি এখানে? হ্যাঁ, একদম। এখন বাড়িতে তো ভয় নাই কিছু, জমি জায়গাতে ভয়। আপনার নাম? সুনাইনা চৌধুরী। নিজের কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা। পেয়েছেন সেটা? না, একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে আমরা কিছু পাই নাই। এবার আজকেও কালকে কোম্পানি কন্ডারের সঙ্গে কথা হয়েছে, ওই ব্যাটালিয়ান, আমাদের ব্যাটালিয়ান নয়, ওটা ইটাঘাটি ব্যাটালিয়ানে আছে। কত ব্যাটালিয়ান সেটার নাম জানি না, কিন্তু
ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব। সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা। কোনো কাজ হচ্ছে না জমি নিয়ে। এখন আমাদের যে জমি অ্যাকোয়ার হবে, অ্যাকোয়ার হয়নি এখন উপস্থিত, কিন্তু আমাদের অ্যাকোয়ার না হওয়া পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে অলরেডি। সার্ভে হয়ে গেছে, আবার সার্ভে হবে, ওরা আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। দেখাশোনা করে গেছে, দেখাশোনা করে গেছে। চাচ্ছেন আপনারা? আমরা চাই আমাদের ন্যায্য মূল্যে পয়সা চাই। হ্যাঁ, কাঁটা তারে বেড়া অবশ্যই চাই, ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত। অ্যাকর্ডিং